আসসালামু আলাইকুম। গত কয়েকদিন হলো 6 পিস টার্কির বাচ্চা নিয়ে এসেছিলাম। এই তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থই ছিল। তো বাচ্চার উদ্দেশ্যই কিছু কাজ ছিল, সেই কাজগুলো সারার জন্য আমার খামারের লোকেশন থেকে আমাদের স্থানীয় একটা বাজার আছে কাছেই খুব, সেটি হচ্ছে ভবানীগঞ্জ বাজার। তো ভবানীগঞ্জ বাজারে যাচ্ছিলাম, নদীতে প্রচুর পরিমাণ পানি ছিল। এই হচ্ছে হুলিখালি বাঁধের হাট পার হলাম আমরা। এখানে পাটের খুব সুন্দর একটা হাট বসে। তো পাটের হাটটা দেখে হচ্ছে এদিক দিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলাম। এতই সুন্দর, পথটা সবুজে একদম সমারোহে ভরে গেছে, আর চারপাশে কৃষক হচ্ছে ধান লাগিয়েছে জমিতে। অনেক সুন্দর ধান হয়েছে, সেই সাথে আকাশের যে সৌন্দর্য, এগুলো ধারণ না করে আর থাকতে পারলাম না। তো আপনাদের দেখানোর জন্য এবং আমি নিজে উপভোগ করলাম, আর সেই সাথে ভিডিও চিত্রগুলো ধারণ করলাম। তো ভবানীগঞ্জ বাজারে গিয়েছিলাম কিছু কাজ সারার জন্য, সেই কাজগুলো সেরে তারপরে হচ্ছে আসলাম আমরা হুলিখালি বাঁধের হাটে। এখানে প্রচুর পরিমাণে সুইচ গেটের এখানে মাছ হচ্ছিল। এই মাছগুলো দেখলাম মানুষ কিভাবে মাছগুলো ধরছিল আর কেমন মাছ হচ্ছিল। তো যেহেতু সুইচ গেটটা বন্ধ আছে, বন্ধ থাকার কারণে মাছ খুব একটা বেশি হচ্ছে না, কারণ পানির স্রোত নাই। পানির যদি স্রোত না থাকে তাহলে সেক্ষেত্রে মাছটা অত হয় না। যখন সুইচ গেটটা ছেড়া হবে, অর্থাৎ পানি কম ধরবে, সেই সময় প্রচুর পরিমাণে মাছ হবে। তো সেখান থেকে আসার পরে বাসায়, যেটা আমার টার্কির বাচ্চা এক জায়গায় অর্ডার দেওয়ার ছিল, সেখান থেকে চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো 6 পিস টার্কির বাচ্চা আমি হচ্ছে আমার এই কোয়েলের যে শেডটা, বড় শেড, এই শেডেই হচ্ছে রাখছি। তো রাখার জন্য এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে খুলে এই বাচ্চাগুলো এখানে ছেড়ে দিলাম। তারপরে এদেরকে হচ্ছে এই রুমেই রাখলাম, আবদ্ধভাবে না, মানে পুরো রুমের পুরোটাই হচ্ছে ফাঁকা ছিল, এই ফাঁকার ভিতরে তাদেরকে ছেড়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমার খামারের যে ঘাসের জমিটা আছে, সেখান থেকে কিছু পরিমাণে জোনাকি ঘাসগুলো তুলে তাদেরকে দিলাম। তো খুব সুন্দরভাবে খাচ্ছিল। এই দৃশ্যটা আমার কাছে অত্যন্ত মজার লাগছিল, কারণ টার্কি আমি এক সময় পেলেছি 2013 সাল থেকে আমি টার্কির সাথে সংযুক্ত ছিলাম, এবং টার্কি পালন করেই আমার এই শেডটা তৈরি করা। আর এই শেডেই ছিল আমার প্রচুর পরিমাণে প্যারেন্টস টার্কি। সেই সময় আমি ডিম প্রোডাকশন করতাম এবং হচ্ছে বাচ্চা উৎপাদন করতাম। প্রতিটি বাচ্চার দাম ছিল সে সময় 1000 টাকা করে, একদিন বয়সের বাচ্চা। আলহামদুলিল্লাহ সেই সময় অনেক টাকায় আয় করতে পেরেছি টার্কি থেকে। তো কোয়েল উঠাতে আমার এই কারণে আরো দেরি হচ্ছে। টার্কিগুলো আমি 6টা রাখার পরে সারা রাত এবং সারাদিন খুব ভালোই ছিল। টার্কির বাচ্চাগুলো একটু চেঁচামেচি করছিল, এই কারণে আমাদের আশেপাশে যে বিজিগুলো ছিল এবং সাপ থাকে, আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি। তো সেই বিজিগুলো এসে কিভাবে কোন দিক দিয়ে যে ঢুকেছে আমার এই ঘরের ভিতরে, একমাত্র আল্লাহ পাকি জানে। আমি সকালে ঘুম থেকে উঠে তারপরে কিছু সময় পরে কাজ কাম ছিল, সেগুলো সেরে খামারে যেয়ে যখন দেখি 6টি বাচ্চা একদম মরে পড়ে আছে, আর সবগুলোর হচ্ছে মাথাতে আঘাত করা। তবে বুঝতে পারলাম যে এটি হচ্ছে বিজির কাজ, কারণ বিজি হচ্ছে মাথাতে ধরে সেগুলোকে আঘাত করে এবং সেই রক্তগুলো চুষে খেয়ে নেয়। এটি হচ্ছে তার কাজ। তারা মাংস খায় না, রক্ত খায়। তো এইটি দেখার পরে হচ্ছে আমাকে খুবই কষ্ট লেগেছে, কারণ এত সুন্দর প্রাণচঞ্চল বাচ্চাগুলো আমার কাছে খুবই কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি তারপরে মনে করলাম যে এখানে কোয়েল তোলাটা আমার নিরাপদ না, আর এটার সিকিউরিটি আমাকে আরো বাড়াতে হবে। তো কি করা যায়, এই চিন্তা চেতনা থেকেই হচ্ছে আমি প্লাস্টিকের নেট কেনার সিদ্ধান্ত নিলাম, এবং প্লাস্টিকের নেট দিয়ে এটি ঘিরার পরেই আমি কোয়েল ছানা উঠাবো। তো এখন টার্কির দাম কম, কিন্তু টার্কির ডিমের স্বাদ খুব ভালো লাগে আমাকে, এবং হচ্ছে টার্কির মাংস অত্যন্ত সুস্বাদু। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হাঁসের বাচ্চাগুলো আমার ভালোই আছে। এই ঘরে পার করার পরেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সমস্যা নেই। আজকে সকালে এগুলোকে বাইরে বের করেছিলাম।